আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কলিজার সিঙ্গারা। এই কলিজার সিঙ্গারাটি কিন্তু বাহিরের কেনা কলিজার সিঙ্গারা থেকে কোনো অংশেই স্বাদে কম নয়। এটি তৈরির জন্য আমি এখানে খাসির কলিজা নিয়েছি, তারপর এখানে আলু, গাজর কুচি এবং এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন আর কিছু গুঁড়া মশলা নিয়েছি। এবার একটি প্যানে প্রথমে তেল গরম করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে তারপর এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিব। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিব যেন এটার কাঁচা স্মেলটা চলে যায়। এবার এর মধ্যে আমি মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো আর লবণ দিয়ে আর কিছুক্ষণ ভেজে নিব। তারপর এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিব এবং এটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তখন এর মধ্যে আমি কলিজাগুলোকে দিয়ে দিব। কলিজাগুলোকে দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিব। তারপর এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব এবং এটাকে ঢেকে দিব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য। কলিজাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিব। আমি এখানে আলু এবং গাজর এই দুইটি সবজি ব্যবহার করেছি। সবজিগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নিব। তারপর এর মধ্যে আমি অল্প একটু পানি অ্যাড করে দেব যেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং ঢেকে দিব। মাঝে দিয়ে আমি একটুখানি নেড়েচেড়ে দিব যেন সবজিটা ভালোভাবে সব জায়গায় সিদ্ধ হয়ে যায়। আমার সবজিগুলো যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা বাদাম দিয়ে দিব, তারপর কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর এটাকে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিব। এভাবে কিন্তু আমার সিঙ্গারার পুরটা পুরোপুরি রেডি হয়ে যাবে। সিঙ্গারার পুরটা রেডি হয়ে গেলে কিন্তু আমি এখানে সিঙ্গারার খামিরটা তৈরি করে নিব। খামিরের জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিব এটার স্বাদটা বজায় রাখার জন্য। এরপর এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিব। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। খামিরটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে এর মধ্যে আমি একটু তেল দিয়ে আরও কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিব। তেলটা দিয়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে তারপর একটি ডো তৈরি করে নিব। আমার সিঙ্গারার ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন এটাকে আমি ছোট ছোট লেচি আকারে কয়েকটি ভাগে ভাগ করে নিব যেন আমার বেলতে সুবিধা হয়। এরপর এখান থেকে একটি লেচি আমি নিয়ে এটাকে বেলনের সাহায্যে ভালোভাবে বেলে নিব। এটাকে আমি একটু লম্বা আকারে বেলবো যেন এটাকে মাঝ বরাবর 2টি ভাগ করা যায়। এখান থেকে একটি ভাগ আমি নেব, তারপর এটাকে আমি সোজা অংশটা নিচের দিকে দিব। তারপর এখানে আমি এটাকে অর্ধেক করে একটু পানি দিয়ে 2টা অংশ জোড়া লাগিয়ে দিব, একটি মুড়ির ঠোঙার মতো বানিয়ে নিব। তারপর এর ভেতরে আমি সবজিটা দিয়ে দিব সিঙ্গারার। সবজিটা দেয়া হয়ে গেলে এখানে খেয়াল করবেন আমি কিভাবে ভাঁজটি দিচ্ছি। আমি 2টি অংশ একসাথে লাগিয়ে দিব, তারপর এক পাশ থেকে অল্প একটু অংশ আমি এনে পানি দিয়ে আবার জোড়া লাগিয়ে দিব। এভাবে কিন্তু আমার সিঙ্গারাটা তৈরি হয়ে যাবে। আমি এখানে আরেকটি সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি লম্বা অংশটা নিচে দিয়ে তারপর আমি 2টি ভাঁজ দিয়ে 2টা অংশকে জোড়া লাগিয়ে দিব। তারপর এর ভিতরে আমি সবজির পুরটা দিয়ে দিব। আমার সবজির পুরটা যখন ভিতরে দেয়া হয়ে যাবে তখন আমি পানির সাহায্যে এখানে 2টি অংশ জোড়া লাগিয়ে নিব। এখানে আমি অংশটা কিন্তু একটু কোনাকুনিভাবে দিয়েছি। নিচের লম্বা অংশটা দেখবেন এখানে আমি এক পাশ বড় এবং এক পাশ ছোটোর দিকে নিয়েছি এবং 2টি অংশ জোড়া লাগিয়ে দিয়েছি। এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। এখন আমার ভাজার পালা। এখানে একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু আমি অতিরিক্ত গরম করিনি, মিডিয়াম গরম করেছি এবং এর মধ্যে আমি সিঙ্গারাগুলোকে দিয়ে দিব। এভাবে সবগুলো সিঙ্গারা দেওয়ার পর আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। এখানে কিন্তু আমি লো হিটেও ভাজছি না এবং হাই হিটেও না, মিডিয়াম হিট রেখেছি। এইভাবে করে আমি আস্তে আস্তে সবগুলো সিঙ্গারা ভেজে নিব। যখন আমার সিঙ্গারাগুলো এভাবে ব্রাউন হয়ে যাবে তখন আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। এখন কিন্তু আমার সিঙ্গারাগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিব একটি পাত্রে। দেখুন একদম দোকানের কেনা সিঙ্গারাগুলোর মতো কিন্তু হয়েছে। এর স্বাদও কিন্তু একেবারেই দোকানের সিঙ্গারার মতো হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন।